অবসান হয়েছে 500 বছরের অপেক্ষার। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর তাই 1 বছর পূর্তিতে গোটা রাজ্য জুড়ে উৎসবের আমেজ। একদিকে নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোভাযাত্রা করলেন, পাশাপাশি মুর্শিদাবাদের সাগর দিঘিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অন্যদিকে হুগলির চুঁচুড়াতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়, কেননা রামলালার প্রাণ প্রতিষ্ঠা বলে কথা। সালে 22শে জানুয়ারি ঘরে ফিরেছিলেন রামলালা। আজ অযোধ্যার রাম মন্দিরে 1 বছর পূর্তি। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। ঠাকুরনগর থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় 2 কিলোমিটার শোভাযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। আমার জায়গা আছে, 2.5 বিঘা জায়গা আছে, ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করব। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের অলঙ্কার গ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠিত হলো আজ। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে রাম পুজো হলো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর কাঁটার মোড়ে। এখানে গত বছর যখন অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হয়েছিল, তখন এখানে আমাদের সমস্ত সনাতনী ভাই বোনেরা, যারা আমাদের গুরুজন, সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবছর বিগ্রহ যে পুজো হলো। হুগলির চুঁচুড়া আখন বাজারে রাম মন্দিরে হলো পূজা অর্চনা। ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ। গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত ঐতিহাসিক গৌড়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাম পূজার আয়োজন করা হয়। সেই সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো গয়েশ্বরী মন্দিরে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।